আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, আম্মা বাদ। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব দুরুদে নারিয়া সম্পর্কে এবং কুনুতে নাজিলা সম্পর্কে। দুরুদে নারিয়া কি? দুরুদে নারিয়া হচ্ছে আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দিনের বিশেষ একটা আমল। যখন কোনো বলা মুসিবত সামনে আসতো, কঠিন কোনো রোগে আক্রান্ত হতেন, তারা কঠিন কোনো বিপদের সম্মুখীন হতেন, তখন তারা দুরুদে নারিয়ার উপর আমল করতেন। খুব গভীরভাবে মনোযোগ সহকারে, অজু সহকারে এক ধ্যানে বসে এই নির্ধারিত একটি দুরুদ আছে, যে দুরুদটি বুজুর্গানে দিন বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস নয়, কিন্তু বুজুর্গানে দিনের পরীক্ষিত আমল। এই দুরুদটা যখন ৪,৪৪৪ বার আদায় করবে কেউ, এবং আদায় করার পর একটি দোয়া করবে আল্লাহ পাকের কাছে, এই দুরুদের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো কঠিন বিপদ থেকে রক্ষা করবেন এবং বিপদ দূর করে দিবেন। এটা বুজুর্গানে দিনের আমাদের আল্লাহর বড় বড় ওলিদের পরীক্ষিত আমল। সেই দুরুদে নারিয়াটি কি, এখন আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। আপনারা যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো, আমল করার চেষ্টা করবেন। আর যারা পারেন না, আমার এই ভিডিও থেকে আপনারা জেনে নেবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। দুরুদে নারিয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল উকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকযা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইস্তাসকাল গামামু বিওয়াজহিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিকুল্লি আদাদিন মালুমিন লাক। এই দুরুদখানা ৪,৪৪৪ বার যখন আপনি পাঠ করবেন, তিলাওয়াত করবেন এক মনে, এক ধ্যানে, অতঃপর যখন শেষ হয়ে যাবে এর সংখ্যা, আর আপনি একটি দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন। বুজুর্গানে দিনের পরীক্ষিত আমল হচ্ছে এই দুরুদটা আপনি আদায় করার পর যখন দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আপনার বিপদ দূর করে দিবেন, আপনাকে বলা মুসিবত থেকে হেফাজত করবেন। যদি আপনি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, অনেক টাকা পয়সা খরচ করতেছেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না, কোনো দিশা পাচ্ছেন না, রোগ কমতেছে না, কোনো রকমের কোনো সমাধান হচ্ছে না, তখন আপনি এই দুরুদের উপর আমল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুরুদের উসিলায় আপনার এই কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত আলোচনার উপর, এই আমলের উপর আল্লাহ পাক যেন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব কুনুতে নাজিলা কি এবং কেন, কিভাবে আদায় করতে হয়। কুনুতে নাজিলা সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে প্রথমে সুনানে আবু দাউদের একটি হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। সুনানে আবু দাউদের প্রথম খণ্ডে ২০৪ নম্বর পৃষ্ঠায় একটি হাদিস আছে। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ ১ মাস পর্যন্ত বনু সুলাইম গোত্রের জন্য কুনুতে নাজিলা পড়ছিলেন, তাদের বিরুদ্ধে বদদুয়া করছিলেন। কুনুতে নাজিলাটি হচ্ছে আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইতা ওয়া আফিনা ফীমান আফাইতা ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লানা ফীমা আ'তাইতা ওয়া কিনা শাররা মা কাযাইতা ইন্নাকা তাকযী ওয়া লা ইউকযা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়া'ইজ্জু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতা ওয়াল মুশরিকিনা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা আহলিল কিতাবিল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রুসুলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া শাত্তিত শামলাহুম ওয়া ফাররিক জামআহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 1 মাস পর্যন্ত এই কুনুতে নাজিলার মাধ্যমে কুফফারদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। প্রত্যেকদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠার পর সিজদায় যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় হাত ছাড়া অবস্থায় এই দোয়াটি পাঠ করতেন। 1 মাস পর্যন্ত এই দোয়াটি এইভাবে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়া যায়, অথবা তার চেয়ে বেশিও পড়া যায়, তার চেয়ে কমও পড়া যায়। অবস্থায় বুঝে ব্যবস্থা গ্রহণ করা। যদি কোনো মুসলমান দেশে কাফের কুফফারদের পক্ষ থেকে হামলা আসে, কাফের কুফফারদের পক্ষ থেকে ইহুদি খ্রিস্টান মুশরিকদের পক্ষ থেকে যদি মুসলমানদের উপর হামলা আসে, যদি মুসলমানরা কঠিন কোনো বিপদের মধ্যে পড়েন, বিপদের সম্মুখীন হন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া এই কুনুতে নাজিলাটি প্রত্যেক ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে সিজদায় যাওয়ার আগে উভয় হাত ছাড়া অবস্থায় এইভাবে আদায় করা, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন গায়বীভাবে সাহায্য করবেন এবং মুসলমানদের শক্তি আরো বাড়িয়ে দিবেন, মুসলমানদের দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুরুদে নারিয়া এবং কুনুতে নাজিলা এই দুইটা আমলের উপর বিশেষভাবে জোর দেওয়ার এবং বিশেষভাবে আমল করার জন্য তৌফিক দান করেন।